গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো দেখো এখন বাজে 5:30 আর মেয়েকে এই যে কোচিংয়ে দিতে এসেছি। চলো কোচিংয়ে দিয়ে তারপর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বিকেল থেকেও সংসারে কাজের শেষ নেই, আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। মেয়েকে দিয়ে এসে সবার আগে ফ্রেশ হয়ে সন্ধেটা দিয়ে নিলাম। সন্ধে হয়ে গেছে, আর এখন যেহেতু গরম পড়ে গেছে না, একটু দেরি করে সন্ধে হয়, তাই আর 5:30টার সময় তো তখন তো দেখলে দিনের আলো ছিল তখনও। 6টার আগে এখন আর 6টা কি 6টার পরে সন্ধে হয়, তাই আর সন্ধেটা দিয়ে যাইনি, এসেই সন্ধেটা দিয়ে নিলাম। আর এখন সন্ধেটা দিতে দিতে বরমশাইও চলে এসছে। এখন বাজে দেখো 7:30, মানে 7:15। আর বড়মশাই সবে এলো, আর সংসারের প্রয়োজনীয় কত কিছু জিনিসপত্র নিয়ে এলো। চলো এগুলো গুছিয়ে নিই। একটু গ্রিন টি বসিয়েছি, জলটা ভালো করে ফুটে গেছে, আর এই যে গ্রিন টিটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দিই। দেখো সঙ্গে সঙ্গে জলটা কিন্তু গ্রিন হয়ে গেল। আর এখন চাপা দেওয়া থাক, 5 মিনিট পরে ছেঁকবো। আমি এভাবেই গ্রিন টি করি, আর গ্রিন টি স্বাস্থ্যের পক্ষে কত উপকার সেটা আমরা সবাই জানি। কদিন আগে আমার ব্লগে দেখিয়েছিলাম যে মেলায় গেছিলাম আমরা, সেই মেলা থেকে না কতগুলো জিনিস আনা হয়েছিল। এই ঝুড়ি ভাজাটা, তারপরে আচার টাচার অনেক কিছু আনা হয়েছিল। তো যখন যেটা খাচ্ছি তখন সেটা আর কি ঢেলে ঢেলে নিচ্ছি। তো ঝুড়ি ভাজাটা এখন আমরা বরকে একটু মুড়ি দিয়ে দেবো, আমি একটু শুধু খাবো, তাই ঝুড়ি ভাজাটা ঢেলে নিলাম। আর আচার টাচারগুলো একটু কন্টেনার করে রাখছি, কারণ কী বলো তো, ওরা তো প্যাকেটে করে দিয়েছে, প্যাকেটে করে রাখলে না নষ্ট হয়ে যাবে, গরম পড়ে গেছে তো। আর দেখো কি কত সহজে কিন্তু ঢেলে নিচ্ছি আমি। দেখো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সংসারের কাজগুলো কিন্তু চটপট করে করা যায় আর গুছিয়েও করা যায়। দেখো প্যাকেটটা ধরে উল্টিয়ে দিলাম, তারপরে প্যাকেটটা হাতের মধ্যে ঢুকিয়ে উল্টো দিক করে একটু কাচিয়ে নিচ্ছি বাটিটার গায়ে, ব্যাস একদম সুন্দরভাবে ঢালা হয়ে গেল। কোনো চামচিও লাগলো না বা হাতেও লাগলো না আচারটা। কি সুন্দরভাবে দেখো ঢালা হয়ে গেল আচারটা। এভাবেই কিন্তু একটু বুদ্ধি করে গৃহবধূদের কাজ করতে হয়, সংসারের কাজকর্মগুলো, তাহলেই গুছিয়ে চটপট চটপট করে হয়ে যায়, কারোর সাহায্য লাগে না। তো যাই হোক, এখন অনেক ধরনের আচার আর কি কিনেছিলাম, সেগুলো কন্টেনারে করে ঢেলে ঢেলে ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেক দিন যাবত এগুলো খাওয়া যাবে। খুব একটা বেশি বেশি কিনিনি, কারণ কি বলো তো, কেনা আচার না বেশি না কেনাই ভালো, কারণ বেশি দিন স্টোর করা যায় না কেনা আচার। তবু ফ্রিজে রেখে রেখে খেলে কয়েকদিন, বেশ কয়েকদিন আর কি খাওয়া যাবে। তো ওই জন্যই এগুলো আর কি এখন ঢেলে ঢুলে নিয়ে ফ্রিজে রেখে দেবো, তারপরে বাকি কাজকর্ম করব। সংসারে কি কাজের শেষ আছে বলো? একটার পর একটা কাজ লেগেই থাকে সংসারে। সারাদিন মেয়ে পড়াশোনা করেছে, খেলাধুলা করেছে, তাই একটু বিছানাটাও ঝেড়ে নিলাম। আর এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে সন্ধে দেওয়ার পরে। ও একদম গোল্ডেন কালার হয়েছে গ্রিন টির, দেখেছো কি দারুণ কালার হয়েছে না? এই চা খেলে ত্বক, স্কিন, চুল, পা থেকে মাথা পর্যন্ত সব ভালো থাকবে, সব ভালো থাকবে, সাথে বেলি ফ্যাটও কমে যাবে। বেলি ফ্যাটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু রেগুলার খেতে হবে, সেটাই খাওয়া হয় না আমাদের। রাতে স্পেশাল ডিনার করব কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটিটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, ওটা একটু বাইরে বার করে রাখলাম, যাতে বাইরে বার করে রাখছি আর কি এখন, যাতে ওটা রুম টেম্পারেচারে চলে আসে। আর এখন একটু এনজয় করে দুজনে মিলে গ্রিন টিটা খাবো। গ্রিন টিটা বিস্কুট ছাড়া খেলে বেশি উপকার পাওয়া যায়, কিন্তু আমি আবার বিস্কুট ছাড়া চা খেতে পারি না, ওই জন্য একটু বিস্কুট নিয়ে নিলাম, মুনমুনিকে একটু দিয়ে দিলাম। আর এখন গল্প করতে করতে দুজনে কত যে গল্প করব, করতে করতে তারপর চাটা, গ্রিন টিটা আর কি খাবো। আর এখন এত কাজ রয়েছে না, একের পর এক এত কাজ করে যাচ্ছি যে আমি জামাটা যে চেঞ্জ করি নিয়ে এসে, আমি সেটাই ভুলে গেছি জামাটা চেঞ্জ করতে। মানে খালি ভাবছি কি এই কাজটা করে নিই তারপর জামাটা চেঞ্জ করব, ওই কাজটা করে নিই তারপর জামাটা চেঞ্জ করব।
এটাই তো হয় গৃহবধূদের, তাই না? সব কথা ভুলে গিয়ে আগে মনে হয় সংসারের কাজগুলো করে নিই, তারপর সব কথা। তো বন্ধুরা, যা গরম পড়ে গেছে, ওই জন্য একদম পুরোপুরি গরম পড়ে যাওয়ার আগে কড়াইশুঁটির কচুরি আরেকবার আমরা খেয়ে নেব আজকে। ওই জন্য এরপর আর খাওয়া যাবে না, এবছরের মতো টাটা বাই বাই কড়াইশুঁটিকে বলতে হবে। তাই আজকে কড়াইশুঁটির কচুরি করব। ময়দা মাখতে বসে গেছি। আর এই যে বড় মতো নিয়ে এলো, এই ময়দা খাই আমরা। আর কড়াইশুঁটি তো ছাড়ানো আছে, মেয়ে ছাড়িয়ে দিয়েছিল সেদিন, ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিল। চলো আমি এখন ময়দাটা মেখে তারপর পুরটা করে নিই, আর পরে রাত্রিবেলা গরম গরম ভেজে খাবো। ময়দাটা মেখে নিয়ে তারপর ভাবলাম কি জামাটা চেঞ্জ করে তারপর পুরটা বানাবো। তারপর মনে হলো কি না, পুরটা বেটেই নি আগে, তারপরে জামাটা চেঞ্জ করব। তো পুরটা বাটার আগে মনে পড়ে গেল বাসন টাসনগুলো দুপুরে লাঞ্চ করেছিলাম, সেগুলো তো গোছানো হয়নি। আজকে যেহেতু মেয়ের পড়া ছিল, কোচিং ছিল, কোচিংয়ে নিয়ে দৌড়েছি, নালে এই কাজগুলো সন্ধে দেওয়ার আগে প্রত্যেক দিন করে নিই, বিকালে যেদিন কোচিং না থাকে। তো এই কোচিংয়ে দিতে গিয়ে আজকে আর করা হয়নি, তাই এগুলো ভাবলাম আগে গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে তারপরে আবার মনে পড়বে না পুরটা করেই নিই, করে ঠোরে নিয়ে তারপরে জামাটা চেঞ্জ করব। তো এই একের পর এক কাজ লেগেই রয়েছে। সংসারে তো আর কাজের শেষ নেই। এইটা করতে গিয়ে ওইটার কথা মনে পড়ে যাচ্ছে, ওটা করতে গিয়ে এটার কথা মনে পড়ে যাচ্ছে, এই তো হচ্ছে। আর বরমশাইকে সন্ধেবেলার টিফিন দিয়ে দিলাম ঝুড়ি ভাজা দিয়ে শুকনো মুড়ি সকালবেলা সন্ধেবেলা যদি খাওয়া যায় না নিয়ম করে, তেল ছাড়া শুকনো মুড়ি, তাহলে কিন্তু পেটের পক্ষে খুব উপকার। মানে গ্যাস অম্বলের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে। গ্যাস অম্বল নেই বরের, কিন্তু আমি সকালবেলা খাই না, মানে সন্ধেবেলা করে বরকে শুকনো মুড়ি দিই, মানে ওই চানাচুর বা ঝুড়ি ভাজা টাজা দিয়ে খায়। যাদের গ্যাস অম্বল আছে তারা শুকনো খেলে বেশি উপকার দেবে। তো দেখো এই যে কড়াইশুঁটিটা এখন রুম টেম্পারেচারে চলে এসছে, আর এটা পুর বানিয়ে নেবো, ওই জন্য নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে। আর ফ্রিজ থেকে আদা ফাদা যা লাগবে, লঙ্কা টঙ্কা সমস্ত কিছু বার করে নিলাম, যেটুকু লাগবে বার করে বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। কড়াইশুঁটি, নুন, হলুদ, জিরের গুঁড়ো, আদা, লঙ্কা দিয়ে এখন বেটে পেস্ট করে তারপর এটাকে ভালো করে ভেজে নেব, পুরটা রেডি করব। আর দেখো আমরা রক সল্ট ব্যবহার করি, মানে খাওয়া রান্না সব কিছুতে রক সল্ট শরীরের পক্ষে খুব উপকার। হাই প্রেশার, সুগার, বড় বড় রোগ যাদের আছে তাদের এই সব নুন খেলে শরীর ভালো থাকে আর কি। এমনি মানুষদেরও ভালো থাকে, আমাদের কারোর কিছু নেই, কিন্তু আমরা খাই আর কি শরীরটা ভালো থাকার জন্য, কারণ এটা লো সোডিয়াম। পেস্টটা বানিয়ে নিই। আর এই যে চলো এবার মিক্সিতে বেটে নিই, বেটে নিয়ে তারপর পুরটাকে রেডি করে নিয়ে তবে একটু দম নেব। এখন বাটা হয়ে গেছে, তারপর ভাবলাম জলটা ভরেই নিই, তারপর না জামাটা চেঞ্জ করা যাবে। আবার জলটা ভরে নিই, ভাবলাম না পুরটা রেডি করেই নিই, রেডি করে নিয়ে একেবারে জামাটা চেঞ্জ করব। ফাইনালি পুরটা করে অবশ্যই জামাটা চেঞ্জ করব। তো সর্ষের তেলে অল্প একটু হিং ফোড়ন দিয়ে, যে কোনো কচুরি করার সময় আমি হিং ফোড়ন দিই, তাতে না কচুরির টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো একদম মিহি করে বেটে নিয়েছি, আর এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করব কড়াইতে, যতক্ষণ না কড়াই থেকে নিজে থেকে উঠে আসছে পুরটা। একেবারে শুকনো করে ভেজে নেবো, তাহলে খেতেও বেশি টেস্ট হবে। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, বরমশাই মেয়েকে আনতে চলে যাবে কোচিনে, আর আমি এদিকে পুরটা রেডি করে পরে ওরা এলে গরম গরম ভাজবো। তো বন্ধুরা দেখো প্রত্যেকটা কচুরি কিন্তু একদম বলের মতো ফুলছে, দেখতে পাচ্ছ তো? প্রত্যেকটা কচুরি একদম ফুলে বল হচ্ছে। উফ, যাক ফাইনালি জামাটা চেঞ্জ করতে পেরেছি। বরমশাই তো টিফিন করে তখন দেখালাম পুরটা করতে করতে বরমশাই চলে গেল মেয়েকে আনতে, আর আমি ভিডিওটা পুরটা রেডি করে ভিডিওটা এডিটিং করছিলাম। আর এখন ওরা চলেও এসছে, আর আমি এই যে জামা টামা চেঞ্জ করে আবার একটু, এখন গরম পড়ছে, রাতের বেলা একটু ফ্রেশ না হলে, আর রাতে শোয়ার আগে অবশ্যই একটা ধোয়া নাইটি পরে শুই, না হলে আমার ঘুম আসে না।
সেটা মানে যে কালই হোক না কেন রাত্রিবেলাটা ধোয়া নাইটি পরে শোয়াটা আমার অভ্যাস, যেমন দিনের বেলা বডি লোশন মাখাটা আমার একটা অভ্যাস, সেটা যে কালই হোক না কেন। তো যাই হোক, দেখো এখন প্রত্যেকটা লুচি কিন্তু কচুরি আর কি বলের মতো ফুলছে, আর একটু ফেটে যাচ্ছে না, পুরো বেরিয়ে যাচ্ছে না। আর আরেকটা জিনিস তো তোমাদের দেখাতেই ভুলে গেলাম, যখন বরমশাই মেয়েকে আনতে গেছিলো তখন আমি ভিডিওটা এডিটিং করে আলুর দম করে নিয়েছি। তো রাতের ডিনার হবে কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম। তো যাই হোক, ওটা কোনোভাবে স্কিপ করে গেছে বন্ধুরা দেখো প্রত্যেকটা লুচি কিন্তু একদম বলের মতো ফুলছে, দেখো একদম ফুলে বল হচ্ছে, আর একটু ফেটে যাচ্ছে না, কিন্তু পুর বেরিয়ে যাচ্ছে না। চলো সবকটা এভাবে করে নিই। তো বন্ধুরা এখন অনেকটা টাইম হয়ে গেছে, আমার ভাজা শেষ হয়নি, এই একটা বাকি আছে। দেখো প্রত্যেকটা কিন্তু কচুরি ফুলে বল হয়েছে, দেখো প্রত্যেকটা বলের মতো ফুলেছে একদম, আর একটাও পুর ফেটে বেরিয়ে যায়নি, একদম পারফেক্টভাবে হয়েছে। এটা লাস্ট, আজকের মতো লাস্ট। এটা হলেই হয়ে যাবে, আমি খেয়ে নেবো। আর ওদের করতে করতে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়াও হয়ে গেছে। আর কি গো, কেমন হয়েছে একটু বলো? দারুণ হয়েছে, দারুণ। মুনমুনিরও খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে মানে এটা হয়ে গেলে আমি খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে, তারপর শুয়ে পড়বো আবার সকালবেলা, মেয়ের কোচিং আছে ভোরবেলা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর যারা প্রতিদিন আমার চ্যানেলটাকে দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আমার লাইফে যা যা উপকার পেয়েছি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, যাতে তোমাদের জীবনেও উপকার হয়। মানে যেখান থেকে উপকার পাবো সেগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে, যাতে তোমাদের উপকারে আসে। আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা।